আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের প্রিয় দলের খেলা দেখতে এদিনও টিএসসিতে ভিড় জমান ভক্ত সমর্থকরা। বৈরী আবহাওয়ার মাঝেই হাজির হন তারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে টিএসসি থেকে যুক্ত আছেন মাহফুজ আহমেদ। মাহফুজ, জানাবেন সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন, তারা কি বলছেন? উজ্জ্বল, যেমনটি আপনি জানেন কিছুক্ষণ আগে কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে সকাল থেকে, বিশেষ করে আর্জেন্টিনা জয়লাভের পরে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরো বেড়েছে। তবে উচ্ছ্বাসের কথা যদি বলি, উচ্ছ্বাস কিন্তু এখনো চলছে। গান বাজিয়ে, নেচে গেয়ে, প্লাকার্ড নাচটুন উঠিয়ে দর্শকরা কিন্তু তাদের দলের প্রিয় দলের সেমিফাইনাল ওঠার জায়গাটি কিন্তু তারা আসলে উল্লাসে পরিণত করেছেন। এই টিএসসি প্রাঙ্গণ সকাল থেকে মেঘলা ছিল, তবে জমিনটা কিন্তু ছিল আকাশী সাদাদের। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন এখনো মানুষের আনাগোনা আছে, যথেষ্ট পরিমাণ দর্শক এখনো আছে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, হয়তো আপনি বুঝতেই পারছেন আমরা বেশ ভালোভাবেই ভিজে গিয়েছি, আমাদের ক্যামেরা ক্রু পুরোটা ভিজে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু মানুষ তাহলে বোঝেন কতটা ভিজে গিয়েছে, কিন্তু এতে কিন্তু উল্লাসটা থামেনি। তারা এই বৃষ্টির মধ্যে, এই কাদার মধ্যে কিন্তু উল্লাসটা উদযাপন করছে। কেন করবেন না? এই আর্জেন্টিনা যারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 2022 বিশ্বকাপ তারা উঠিয়ে ধরেছিল 34 বছর পর, এবার কিন্তু আরো একটি বিশ্বকাপ ফাইনালের দিকে তারা আগাচ্ছে। সেমিফাইনালের পথে তারা উঠে গেছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর্জেন্টিনার জন্য নাভিশ্বাস তুলে ফেলেছিল প্রতিপক্ষ সুইজারল্যান্ড। প্রথমে আর্জেন্টিনা একটি গোল করে, যেমনটি আপনি জানেন ম্যাচের শুরুতে। এরপরে কিন্তু মুহুর্মুহু আক্রমণ করেছে সুইজারল্যান্ড আর্জেন্টিনার একটাকে, এবং 60 মিনিটের পরেই কিন্তু একটি কাঙ্ক্ষিত গোলও সুইজারল্যান্ড পেয়ে যায়। পরবর্তীতে কিন্তু আর্জেন্টিনা বাড়ে হতাশা, উৎকণ্ঠা এবং শঙ্কার সুর। তবে কি লিওনেল মেসি বাদ পড়ে যাচ্ছেন? এটি কি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ? এই উৎকণ্ঠার মধ্যেও তারা কিন্তু কোনো সময় দমে যায়নি। মেসি মেসি স্লোগানে মুখরিত হয়েছে। বিরোধী দলীয় যারা ভক্ত সমর্থক আছে, রাইভাল ক্লাবের যারা আছে, তারা তাদেরকে ট্রল করেছে, খুঁচিয়েছে। এই বৃষ্টির মধ্যে আমরা দেখেছি তারা কাদার মধ্যে গড়াগড়ি খেয়েছে। তবে ভক্তদের এই ভালোবাসা হয়তো লিওনেল মেসির কাছে পৌঁছে গেছে, কানসাস সিটি পর্যন্ত পৌঁছে গিয়েছে, যারই ফলশ্রুতিতে 112 মিনিটে আসে সেই মহেন্দ্র খন। আর্জেন্টিনার স্ট্রাইকাররা এই টুর্নামেন্টে জাদু দেখাতে পারছিলেন না। অবশেষে কিন্তু সেই জুলিয়ান আলভারেজ, আর্জেন্টিনার নাম্বার 9, যার উপরে তার এত প্রত্যাশা ছিল দলের, তিনি কিন্তু দেখালেন আসলে কিভাবে ম্যাচটাকে একা হাতে বের করতে হয়। একদম টপ বারে কর্নারে তিনি একটি দুর্ধর্ষ গোল করলেন। ওখানেই আসলে আর্জেন্টিনার সেমির স্বপ্নটা গেঁথে যায়। পরবর্তীতে সেই গাঁথুনিতে শেষ বের একটি ঢুকেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। 3-1 জয় পায় আর্জেন্টিনা। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন আমার গায়ে রেইনকোট, তবু আমি ভিজে গিয়েছি। দর্শকদের গায়ে তো কিছুই নেই তেমন। তারা এই বৃষ্টি, এই কড়া আবহাওয়া, কোনো কোনো এলাকায় পানি জমাটবদ্ধ হয়ে গেছে, গাড়ি আটকে গেছে। আজকে সারা শহরে কিন্তু যানজট এই পানির জন্য। তবুও তারা প্রিয় দলকে সমর্থন জানাতে হাজির হয়েছেন এখানে, নাচছেন, গাইছেন। খেলা শেষ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তবুও তারা উল্লাসটা কিন্তু এখানেই থামছে না। কেননা প্রিয় দল সেমিফাইনালে উঠেছে, আরেকটি ম্যাচ জিতলেই হয়তো ফাইনাল চলে যাবে। লিওনেল মেসি, যাকে আসলে ক্লাব লিজেন্ড বলা হতো, ন্যাশনাল টিমে ফেলার বলা হতো, লিওনেল মেসি কিন্তু দেখালেন তিনি আসলে জাতীয় দলের জন্য কি করতে পারেন। আজকের প্রথম গোলটি এসেছে তার অ্যাসিস্ট থেকে। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু এখন আর্জেন্টিনা। কতটুকু আর্জেন্টিনা পারবে সেটি এখন সময় বলে দিবে, কিন্তু তার আগে এই বৃষ্টি স্নাত, এই বৈরী আবহাওয়ার মধ্যেও আর্জেন্টিনাদের এই সমর্থন, এই উল্লাস নিশ্চয়ই মনে থাকবে দর্শকদের অনেকদিন। এই ছিল টিএসসি থেকে আমার সবশেষ আপডেট। মাহফুজ আহমেদ। টিএসসি থেকে যুক্ত ছিলেন মাহফুজ আহমেদ, জানাচ্ছিলেন আর্জেন্টিনার জয়ের খবর।